আজিকরে খুন ধর্ষণ মামলায় সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল দুজনকে আদালতে আজকে পেশ করা হবে। এই মুহূর্তে আমরা শিয়ালদা আদালতের ছবি দেখাবো আপনাদের। সেখানে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে। সিবিআই হেফাজতে আগেই ছিলেন সন্দীপ ঘোষ, তাকে এবার আজিকরে খুন ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে। আজকে আদালতে পেশ করা হবে, তার জন্য ঢোকানো হলো আদালত চত্বরে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও মেডিকেল চেক আপের পর নিয়ে যাওয়া হয়েছে আদালতে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকেই আদালতে আজকে তোলা হচ্ছে। গতকালই এই দুজনকে গ্রেফতার করা হয়। গতকাল রাতেও একবার বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিজিৎ মণ্ডলকে তার হেলথ চেক আপের জন্য, এবং আজকেও হেলথ চেক আপের পর তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে সিবিআই তরফ থেকে কি কি নথি পেশ করা হয়। গতকালই গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যাকে এর আগে আরজিকরে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। আর এবার আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতে তাকে গ্রেফতারি দেখানো হলো। আর সেই সঙ্গে অভিজিৎ মণ্ডল টালা থানা তৎকালীন ওসি, তাকেও কিন্তু গতকালই গ্রেফতার করা হয় এবং দুজনকেই আজকে আদালতে পেশ করা হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে এবং দুজনের বিরুদ্ধে যেটা মূল অভিযোগ রয়েছে তথ্য প্রমাণ লোপাট। আর সেক্ষেত্রেই সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে, এরা কাউকে বাঁচানোর জন্য বা কার স্বার্থে এই কাজ করেছে বা তথ্য প্রমাণ লোপাট করেছে, এই প্রশ্ন এখন আছে সামনে সিবিআইয়ের কাছে। সেটা উত্তর খোঁজার চেষ্টা করছেন। এর আগে 8 বার অভিজিৎ মণ্ডলকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা, এবং সেখানেই অনেক প্রশ্নর উত্তর তাদের কাছে অসঙ্গতিপূর্ণ বা অমিল পেয়েছেন। আর সেই জন্যেই মূলত সন্দেহ দানা বাঁধে। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, এই ছবিও আপনাদেরকে দেখাবো, কথা বলবো। আমাদের সঙ্গে বিক্রম রয়েছেন, আমাদের প্রতিনিধি বিক্রম। একটু দেখার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব, দুজনকেই ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে, আদালতে তোলা হচ্ছে। এখন দেখার বিষয় সিবিআই এই দুজনের বিরুদ্ধে কি কি তথ্য প্রমাণ আজকে আদালতে পেশ করে। একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলায় গতকালই আমরা জানি যে টালা থানার যিনি অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেফতার করে সিবিআই, এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষ, তাকেও সোন অ্যারেস্ট করা হয়, যিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন, জুডিশিয়াল কাস্টাডিতে ছিলেন। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেলাম যে সিবিআই তদন্তকারী আধিকারিকরা প্রথমে বিআর সিং হাসপাতালে নিয়ে যান এই অভিজিৎ মণ্ডল টালা থানার ওসিকে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং তারপর সেখান থেকে সরাসরি কিন্তু কিছুক্ষণ আগেই শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে অভিজিৎ মণ্ডলকে। আজকেই তাকে আদালতে এজলাসে পেশ করা হবে সিবিআইয়ের তরফ থেকে। সেখানেই বিশেষ আদালতের কাছে কার্যত তদন্তকারী আধিকারিকরা অভিজিৎ মণ্ডলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। অপরদিকে আমরা যেটা জানতে পাচ্ছি যে সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু প্রেসিডেন্সি জেল থেকে কিছুক্ষণ আগেই এই আদালতে নিয়ে আসা হয়েছে জেল কর্তৃপক্ষের তরফ থেকে, কারণ তাকেও সিবিআই সোন অ্যারেস্ট করেছে। এবং এই খুন এবং ধর্ষণের মামলায় অভিজিৎ মণ্ডলের পাশাপাশি সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু সিবিআই নিজেদের হেফাজতে চাইবে, এবং সেই আবেদন কিন্তু ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে করা হয়েছে। যেটা জানাবো যে ইতিমধ্যেই সিবিআইয়ের তরফ থেকে যে অভিযোগ আনা হচ্ছে মূলত এই খুন এবং ধর্ষণের মামলায় অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যে তারা তথ্য প্রমাণ লোপাট করেছে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে সিন অফ ক্রাইম সেটাকেও কিন্তু ডিস্টর্ট করা হয়েছে বা সেটাকেও কিন্তু বিকৃত করা হয়েছে। একই সঙ্গে কি কারণে দেরিতে এফআইআর, এই নিয়েও কিন্তু সদুত্তর পাওয়া যায়নি অভিজিৎ মণ্ডল বা সন্দীপ ঘোষের কাছ থেকে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। যেটা সিবিআই সূত্রে জানানো হচ্ছে যে তারা কিন্তু 8 বার অভিজিৎ মণ্ডলকে সামান করেছিলেন জিজ্ঞাসাবাদ করার জন্য। তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল, কিন্তু বারবারই তিনি মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছেন, এমনটাই সিবিআই তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে তিনি কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এমনটাই সিবিআইয়ের অভিযোগ। কারণ সিবিআই তদন্ত করতে গিয়ে যে ধরনের সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পেয়েছে বা নির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে, সেখানে তারা মনে করছেন যে সিন অফ ক্রাইম সহ বিভিন্ন ডিজিটাল এভিডেন্স সেগুলিকে ট্যাম্পার করা হয়। গতকালও প্রায় 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিজিৎ মণ্ডলকে, এবং সেখানে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে তাকে পড়তে হয়। যেখানে একদিকে নিহত চিকিৎসক, তার যে ময়নাতদন্ত হয় বা তার আগে যে ইনকোয়েস্ট হয়েছিল, সুরাতাল হয়েছিল, সেই প্রক্রিয়া সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যার তিনি সদুত্তর দিতে পারেননি, এমনটাই সিবিআই সূত্রের খবর। এর পাশাপাশি সিবিআই সূত্রে যেটা আরো জানানো হচ্ছে যে সিন অফ ক্রাইমে সেখানে একাধিক এভিডেন্স, বিশেষ করে ডিজিটাল এভিডেন্স, সিসিটিভি সংক্রান্ত বিষয় নিয়ে তার কাছ থেকে জানতে চাওয়া হয়, কিন্তু তিনি সেক্ষেত্রেও সদুত্তর দিতে পারেননি, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে বলা হচ্ছে। সিবিআই সূত্রে যেটা আরো অভিযোগ যে বারবার এর আগেও যখন তাকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাকে জিজ্ঞেস
জানার চেষ্টা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা যে কী কারণে এত দেরিতে এফআইআর করা হলো, এবং সব থেকে বড় কথা কার নির্দেশে তিনি এই কাজ করেছেন, কারা তাকে নির্দেশ দিয়েছিলেন, এই সংক্রান্ত যখন প্রশ্ন করা হয় অভিজিৎ মণ্ডলকে, তিনি কিন্তু মিসলিডিং স্টেটমেন্ট দিয়েছেন বা তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি, এমনটাই সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়। এরপরেই অ্যারেস্ট মেমোতে সাইন করানো হয় অভিজিৎ মণ্ডলকে এবং তাকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ আগেই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকে খুন এবং ধর্ষণের মামলায় গ্রেফতার করার নেপথ্যে কি যুক্তি রয়েছে, কি তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে রয়েছে, তা কিন্তু তারা আজকে আদালতে কেস ডায়েরির মাধ্যমে পেশ করতে চলেছেন। সেক্ষেত্রেই দেখার বিষয় যে সিবিআই কি তথ্য প্রমাণ, এমন জোরালো কি তথ্য প্রমাণ পেয়েছেন যার ভিত্তিতে একজন সার্ভিং ওসি অফিসার ইনচার্জ যিনি টালা থানা, যিনি এই তদন্তের শুরু থেকে ছিলেন, তাকে গ্রেফতার করা হলো। সেটা কিন্তু আর কিছুক্ষণ বাদেই সিবিআই যখন এই শুনানিতে তারা সাবমিশন করবেন সেই সময় স্পষ্ট হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। বিক্রম, এখানে একটু প্রশ্ন করব, যেহেতু সিবিআই সাবমিশনে অনেকটা স্পষ্ট হয়ে যাবে যে সিবিআই কি কি কারণে তাদেরকে গ্রেফতার করেছে, এই উত্তরটাও আমরা হয়তো জানতে পারবো, কিন্তু এখানে জুনিয়র ডাক্তাররাও যখন উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের মহল থেকে একটা প্রশ্ন উঠেছে যে এতটা দেরি কেন হলো, এতটা সময় পরে কেন সিবিআই এদেরকে গ্রেফতার করলো, কারণ তাদের অভিযোগের নিশানায় সন্দীপ ঘোষ বরাবর ছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এটার কোনো যুক্তি আছে, এটার কোনো উত্তর আছে? সিবিআই সূত্র কিছু বলতে পারে এই বিষয় নিয়ে? দেখো, সঠিক এবং পর্যাপ্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে তারপরেই কিন্তু এতটা কড়া পদক্ষেপ সিবিআই তরফ থেকে করা হলো। যেই পদক্ষেপ সিবিআই তরফ থেকে করা হয়েছে তা কিন্তু বলা যায় যে অতিরিক্ত করা, একেবারে যে তাদের যে করা, যেটাকে বলা হয় যে কোয়ার্সিভ অ্যাকশন, সেই কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া হয়েছে। তার অন্যতম কারণ হিসেবে সিবিআই যেটা জানাচ্ছে যে গত 8 দিন ধরে মূলত অভিজিৎ মণ্ডলকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার একের পর এক স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। সেই সমস্ত স্টেটমেন্টে যে সমস্ত ইনকনসিস্টেন্সিগুলো তৈরি হয়েছিল সেগুলিকে সিবিআই এর তরফ থেকে যাচাই করা হয়, ভেরিফাই করা হয় এবং সিবিআই পাওয়া তথ্যের সঙ্গে অভিজিৎ মণ্ডলের দেওয়া তথ্য মিলিয়ে দেখা হয়, যেখানে দেখা যায় যে বিস্তর অসঙ্গতি আছে। সেই অসঙ্গতিগুলো দূর করতেই কিন্তু অভিজিৎ মণ্ডলকে গতকালও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এবং তাকে যখন বারবার করে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টা জানার চেষ্টা করেন তদন্তকারী আধিকারিকরা যে কার নির্দেশে দেরিতে এফআইআর করা হলো, কি উদ্দেশ্যে দেরিতে এফআইআর করা হলো এবং একই সঙ্গে যে সমস্ত তথ্য প্রমাণগুলো নষ্ট হয়েছে বা সিন অফ ক্রাইম বিকৃত হয়েছে বলে সিবিআই তরফ থেকে অভিযোগ করা হয়েছে, কি কারণে অভিজিৎ মণ্ডলের সেখানে ভূমিকা ছিল তা কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন হলো যে অভিজিৎ মণ্ডলকে কে বা কারা নির্দেশ দিয়েছিলেন যার ভিতরে তিনি এই কাজ করেছেন বা অপরাধ সংগঠিত করেছেন, সেটা কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি কোঅপারেট করেননি এবং তিনি সদুত্তর দিতে পারেননি। তার ফলেই তাকে গ্রেফতার করা হয়েছে বা এত কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে, এমনটাই সিবিআই সূত্রে জানানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।